যতগুলা বড় সিন্ডিকেশন দেশে হয় আমাদের দেশে, সবগুলার পিছনে রুলিং পার্টি যারা, তাদের হাত থাকে। তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নেই। জ্বালানি বা এনার্জি এমন একটি জিনিস যেটা সমাজকে এনার্জি যোগায়। জ্বালানি ছাড়া সমাজের কোনো চাকাই চলবে না, সব অচল। ডক্টর মিজান সাহেব বলেছেন, এই জ্বালানির একটা অংশ আমরা মিডল ইস্টার্ন কান্ট্রি থেকে ইম্পোর্ট করি, সবটা না। আমাদের নিজেদের ইন্ডিজিনাস জেনারেশনও আছে, বিশেষ করে পেট্রোল এবং অক্টেনের ক্ষেত্রে এটা মোর দেন 50% কভার। আবার আমরা ব্লু ইকোনমির কথা শুনি, কিন্তু ব্লু ইকোনমিতে আমাদের কয়েকটা জাহাজ চলে আর কয়েকটা মাছ তুলে আনি, এর বাইরে কিছু না। আল্লাহ তাআলা অপুরন্ত সম্পদ রেখেছেন, মিনারেল রিসোর্সেস, আমরা সেগুলা তুলে আনতে পারছি না। আমাদের সীমাবদ্ধতাটা কোথায়? দুইটা জায়গায়। একটা হইলো স্বাধীন দেশের স্বাধীন মানসিকতা যেটা থাকা দরকার, নাগরিক এবং দেশ পরিচালনায় যারা আছেন, প্রথমে এটার অভাব। এটার কারণে নিজেদেরকে আমরা বড় কিছু করার আগে ডাইনে কি বামে কি 10 বার দেখে তারপরে পদক্ষেপ নিতে হয়। এটা একটি স্বাধীন দেশ, স্বাধীন দেশের ডিসিশন হবে স্বাধীনভাবে। আমার ডাইনে ভাবে তাকাতে হবে কেন? অথচ সবাই আমরা স্লোগান দেই, মাই কান্ট্রি ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। এই স্লোগানের বাস্তবতা তো দেখাতে হবে। মুখের স্লোগান তো শুনতেছি 54 বছর ধরে, এখন প্র্যাকটিসে আনতে হবে। সেই প্র্যাকটিসটা শুরুই হয়। যেটুকু আমাদের স্কিল আছে এটাও তো ইউটিলাইজ করতে দেওয়া হচ্ছে। এইটা দিলে তো কাজের মধ্য দিয়ে আমাদের স্কিল বেড়ে যেত। কেন? এখানেই বেস্টেড ইন্টারেস্টের প্রশ্ন। যতগুলা বড় সিন্ডিকেশন দেশে হয় আমাদের দেশে, সবগুলার পিছনে রুলিং পার্টি যারা, তাদের হাত থাকে। অতীতেও ছিল, এখনো আছে, তার কোনো পরিবর্তন হয়নি। এনার্জিতে এখন হাহাকার। তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নেই। সংসদে যখন ইনকামবেন্ট মিনিস্টার কোনো বিবৃতি দেন অথবা সরকারি দলের ট্রেজারি বেঞ্চ থেকে কেউ কথা বলে, তখন মনে হয় যে তেলের উপর বাংলাদেশ ভাসছে। শুধু কিছু অসৎ চুরচুট্টা মানুষের কারণে আমরা সমস্যায় পড়ে গেছি। এবং এটাও বলা হয় যে আগের থেকে তেলের যে স্বাভাবিক চাহিদা ছিল, ইরান ভার্সাস ইসরায়েলের এই যুদ্ধ বাধার পরে এখন এই চাহিদা অনেকে বাড়াই দিচ্ছে। আচ্ছা, ভালো কথা, তো চাহিদাটা পূরণ করবে কখন? আরেকদিকে চুরাই বাজারে 2.5 গুণ দামে আবার 3 গুণ দামে সেই তেল আবার বিক্রি হচ্ছে। এরা কারা? মাঝে মাঝে লোক দেখানো কিছু অপারেশন আমরা দেখি, এই সবগুলার পিছনে খুঁটির জোর আছে বলে এগুলা হচ্ছে। মড়ার উপরে খাড়ার ঘা। বাইরে থেকে 3 গুণ 2.5 গুণ দামে যে তেল কিনতেছেন, টাকা তো যাচ্ছেই পকেট থেকে। বাড়তি ওই তেলের সাথে বেজাল কি মিশিয়ে বিক্রি করতেছে তাকে জানে। আমি তো দেখি যে আমাদের পুরা বেলিটাই আমরা বন্ধক দিয়ে রেখেছি বিদেশের হাতে। চালেও আমরা স্বয়ং সম্পূর্ণ না। মাঝে মাঝে আমরা গাল ভরা বলি শুনি, আমার আমলে, অমুকের আমলে, তমুকের আমলে আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ ছিলাম। এগুলা সব ফাঁকা বলি, ব্লাফ টু দ্য পিপল। মানুষকে ধোঁকা দেওয়া হয় এগুলা বলি। সেচ পাম্প চালাতে গেলেই তো তাকে জ্বালানিতে আসতে। এখন সেই জ্বালানির কেইন নিয়ে কৃষক এক পাম্প থেকে আরেক পাম্পে দৌড়াদৌড়ি করতেছে, পাচ্ছে না। এখানেও সিন্ডিকেশন। দেখতেছেন যে জ্বালানি মজুদ আছে, সাইন লাগাইয়া রাখছে, এখানে জ্বালানি নাই, তেল নাই। যদি যুদ্ধ এখন থামেও তারপরেও তার প্রভাব কয়েক মাস চলবে, তাহলে সেখানে আমাদের অবস্থা কি? সেখানে আমাদের অবস্থা হচ্ছে যে আমাদের কোনো বাফার স্টক নেই। যা বলা হচ্ছে এগুলো আমরা মনে করি যে এটা সঠিক না। কাজের গরু কেতাবে আছে, মাঠে নাই। এবং ডিভিডেন্ড ডিক্লারেশন করে বলা হতো এটা স্টক ডিভিডেন্ড, নট ক্যাশ ডিভিডেন্ড। ক্যাশ থাকলে না ক্যাশ দিবে। তো যদি লাভ হইলো তাইলে ক্যাশ দিতে অসুবিধা কোথায়? আমার লাভের টাকা গেল কই? সেই লাভ তো শেয়ার হোল্ডাররা পাবে।
তো ওই রকম আমাদের গুজামিল দিয়ে সবকিছুই চলছে। এর মধ্যে তো ব্যাংকিং খাত একেবারে লুটে পুটে খেয়ে দিয়ে হজম করে শেষ করে দেওয়ার উপক্রম হয়েছে। এইগুলাকে চেক দেওয়ার জন্য সংসদে গত সরকারের কতগুলা অধ্যাদেশ ছিল, খুবই জরুরি ছিল এগুলা পাশ করা ট্রান্সপারেন্সির জন্য। বিশেষ করে দুদক কমিশন, স্বাধীন দুদক কমিশন গঠন যেটা, কিন্তু এটাই ঠেকিয়ে দেওয়া হয়েছে। মতলব হচ্ছে দেশ চলবে আগের কায়দায়। তো রক্ত জ্বলল, জীবন গেল, পঙ্গু হলো, ক্ষতি হলো দেশে, বহু মায়ের বুক খালি হলো, বহু বোন তার স্বামী হারালো, বাচ্চারা এতিম হলো, তার জবাব কি? এই জবাব কে দিবে? রাজনীতিবিদদেরকে আর জবাব দিতে হবে সমাজের কাছে। সকল নীতির নিয়ন্ত্রণ হচ্ছে রাজনীতির হাতে। এই নীতি ঠিক থাকলে দেশের সব নীতি ঠিক থাকবে। এখানে শেষ তো সব জায়গায় উল্টো। আমরা এইরকম একটা ডিজাস্টারের মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু না, এইভাবে যদি চলে তাহলে আগামী প্রজন্মের কাছে আমরা সবাই দায়ী হয়ে যাব। চুপ করে থাকার কোনো সুযোগ নেই। আমাদেরকে অবশ্যই জাগতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের জন্য তো অবশ্যই, আমার নিজের জন্য, আমার সন্তানের জন্য, আমার এই মাটির প্রত্যেকটি দুলাকণার জন্য। তাহলে সব জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট মেনিং করতে হবে। যে মানুষটাকে যেখানে খাটে তাকে ওখানেই দিতে হবে। এখানে ধর্ম, লিঙ্গ, বর্ণ, এখানে রাজনীতি দেখার কোনো সুযোগ নেই। আমরা এই ব্যাড কালচারের কবর রচনা করা দরকার। এটার কবর যেদিন রচনা হবে, ইনশাআল্লাহ বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হবে। এর আগে বাংলাদেশ আর স্বাধীনতা সুফল লাভ করতে পারবে ইম্পসিবল। সরকারের কাছে আহ্বান জানাবো, সম্প্রতি অতীত থেকে আমরা আসেন সবাই শিক্ষা নেই। পাপ তো বাপকেও ছাড়ে না। ক্ষমতা মানুষকে অন্ধ করে ফেলে। তখন আর এই ট্রান্সপারেন্ট লুকিং গ্লাস অথবা স্পেকটাকল থাকে না। তখন স্টিলের গ্লাস এখানে পড়ে যায়, এই জন্য সমাজকে আর দেখে না। আসুন আমরা ট্রান্সপারেন্স গ্লাস দিয়ে সমাজটাকে দেখি, মানুষের হাহাকার বোঝার চেষ্টা করি। কৃষির যদি এই দেশে বিপর্যয় ঘটে, গোটা জাতির বিপর্যয় ঘটবে। কোন বিদেশি ঋণ আর সহায়তায় জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে সুযোগ করে দিতে পারবে।